আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম বেঁচে বিএনপি আর কতদিন চলবে? সেই ছোটবেলা থেকে দেখছি বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিক্রি করে চলছে, নাম বিক্রি করে খায়। আবার অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা শেখ মুজিবুর রহমানকে বিক্রি করে খেয়েছিল, তার নাম ভেঙে খেয়েছিল। তো দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের কাছে একজন নিন্দিত ব্যক্তি, তাকে জোর করে নন্দিত বানানো হয়েছে। তিনি গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র তৈরি করেছিল, বাকশাল, ব্যাংক ডাকাতি করেছিল, লুটপাট করেছিল, মানুষকে মেরেছিল এবং আত্ম অহংকারে মেতে উঠেছিল। তার সময় ৭৪ সালে বহু মানুষ মারা গেছে না খেয়ে, ভয়ানক সীমাহীন লুটপাটে মেতে উঠেছিল এবং ভারতের কথা সে চলছিল। তো সেই কালো অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই না। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদও সামরিক অভ্যুত্থানের ক্ষমতা দখল করেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচার বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের খুব খারাপ একটা অবস্থায় তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং তিনি 4 বছরের কম সময় প্রেসিডেন্ট হয়ে তিনি যে নেতৃত্ব দিয়েছেন, ৭১ সালের পর থেকে আজকে 25 সাল এর মধ্যে দ্বিতীয়, আমি যদি 5 আগস্ট ধরি, 24 সালের 5 আগস্ট পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত ভালো নেতৃত্ব আর কেউ দিতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় ব্যক্তি, যিনি বৃদ্ধ বয়সে বাংলাদেশের পক্ষে কিছু ভালো কাজ করেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি উপহার দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কিছু দুর্বল লোকদেরকে উপদেষ্টা নিয়ে কাজ চালাচ্ছেন। এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে, ভারতীয় চক্র তাকে মেরে ফেলছে বলে বাংলাদেশের বিচক্ষণ মানুষ মনে করে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের 54 বছরের ইতিহাসে টোটালে যদি আমি ধরি, গ্রাউন্ড টোটাল বলে না, আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে প্রভাবশালী নাম করা একজন ব্যক্তি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাবটা, তিনি তো ওভাবে প্রেসিডেন্ট না, তিনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কয়েক মাসের জন্য এসেছেন। তার হিসাবটা বাদ দিলে, যদি আমরা হোসেন মোহাম্মদ এরশাদের কথা ধরি, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, তো সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স, সততা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা বিএনপি করেন না, তারাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পজিটিভভাবে জানেন। জামাত ইসলামী লোকজনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিবাচকভাবে, পজিটিভভাবে জানেন। তো আমি যেটা বলতে চাই, বিএনপির লোকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিক্রি করে কতদিন খাবে? একজন ব্যক্তির আদর্শ দিয়ে কি একটি দল চলতে পারে? কোনো মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। নবী রাসূলগণ ভুলের ঊর্ধ্বে ছিলেন। আমরা যে ভুলগুলো করি সেগুলো নবী রাসূলদের মতো ছিল না। তাদের ভুল সে ভিন্ন ধরনের। আমাদের মতন সচরাচর যে মানুষ পৃথিবীতে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে এসেছিল, কিয়ামত পর্যন্ত আসবে, আমাদের মতন মানুষদের যে ভুল, নবী রাসূলদের সে ধরনের ভুল ছিল না। নবী পয়গম্বরদের, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে পারি আমাদের আইডিওলজি, আমাদের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর প্রিভিয়াস নবী রাসূলগণ, তাদের উম্মতেরা সেগুলো বলতে পারতেন, কিন্তু অন্য কোনো ব্যক্তিকে আমরা বলতে পারি না যে অমুকের আদর্শে আমরা অনুপ্রাণিত, দেশের অমুক আদর্শে চলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মানুষ ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন, অনেক কিছু ছিলেন। তার আদর্শ দ্বারা একটা রাজনৈতিক দল চলতে পারে না। তার মধ্যে বহু রকমের ভুল ত্রুটি ছিল,
আর নিশ্চয়ই তার ইতিবাচক কথাগুলো তো মানুষ জানে, আমিও বলেছি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি আদর্শর কথাও বা ধরি, তিনি কি এভাবে চাঁদাবাজি করেছেন, মাস্তানি করেছেন, ভারতের গোয়েন্দার কাছে বিক্রি হয়েছেন? এই যে বিএনপি নেতারা মদ, নারী, জুয়া, ক্যাসিনো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, হাসিনার সাথে আপোষ করে ব্যবসা বাণিজ্য, ব্যাংক সব ঠিক রেখেছে, ভারতের এজেন্টগিরি করেছে, এগুলো কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন? যে চারোদিকে মাস্তানি করতেছে, সন্ত্রাসী করতেছে, একে অপরকে মেরে ফেলেছে। এই 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় প্রায় 70 জনের মতন নিজেরা কোন্তলে মেরে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বলা হয়, হ্যাঁ ওদের কথাটাই যদি আমরা ধরে নিই যে হ্যাঁ আমরা জিয়াউর রহমানের আদর্শ, তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি আদর্শ এটা? আর কোনো ব্যক্তির আদর্শ এভাবে প্রচার করে একটা দল চলতে পারে এভাবে নাম ভাঙিয়ে? ধরেন জামাত ইসলামের মওদুদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করছে, তারা কি বলে মওদুদির আদর্শ, মওদুদি এটা খাইতেন, ওইটা করতেন। তো তারা কি এভাবে দলের প্রধান যে বা প্রতিষ্ঠাতা, তাদের কবর কোথায় তাও তো অনেকে জানে না, আমিও জানি না আসলে তাদের কবর কোথায়। এই যে ব্যক্তি পূজা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে অনেক পছন্দের একজন ব্যক্তি, তাকে বিতর্কিত করছে। তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে গান বাজনা এবং চাটুকররা নানান ধরনের লেখালেখি, স্ট্যাটাস এবং তাদের অঙ্গ সংগঠনগুলো বিএনপির সারা দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে যে তৈলাক্তক কথাবার্তা লিখছে, তা আমি বিপজ্জনক মনে করি। তারা হয়তোবা এভাবে চলতে থাকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শেখ মুজিবের যেটা হয়েছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি দিয়ে সারা দেশ ভরে ফেলেছিল। আর তাকে যে কুখ্যাত ছিল তার থেকে হাজার গুণ কুখ্যাত বানিয়ে ফেলেছে মানুষের কাছে শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগের লোকজন। তো বিএনপির লোকজন কি জিয়াউর রহমানকে সে ধরনের করতে চান? আসসালামু আলাইকুম।